পদ্মা মেঘনা ডাকাতিয়া নদীর বন্যার সর্বশেষ অবস্থা দেখাবো চাঁদপুর থেকে। এছাড়াও এই ভিডিওতে আপনারা চাঁদপুরের বিভিন্ন স্পট ঘুরিয়ে দেখাবো শহর কেন্দ্রিক, যেগুলোতে আপনারা সর্বশেষ আপডেট জানতে পারবেন বন্যায় কী অবস্থায় রয়েছে চাঁদপুর। কিছু নিউজ চ্যানেল এবং বিভিন্ন লোকের মাধ্যমে অনেক ভুল তথ্য উপস্থাপিত হচ্ছে, তাই সার্বিক অবস্থা একেবারে মাঠ পর্যায় থেকে তুলে আনার চেষ্টা করেছি আমি। 3 নদীর মোহনা, বড় স্টেশন, 5 নম্বর ঘাট, BITW ঘাট, গুরুর চর, অঙ্গীকার সহ বিভিন্ন স্পট আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে। এছাড়াও এই ভিডিওটি কে কোন এলাকা থেকে দেখছেন, আপনার এলাকার সর্বশেষ পরিস্থিতি কি কমেন্ট করে জানাতে পারেন। ইউনিয়নের নাম, এলাকা, থানা, জেলা লিখে অবশ্যই কমেন্ট করতে পারেন। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। সর্বপ্রথম আপনাদেরকে চাঁদপুর CSD ঘাট, বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষের অধীনস্থ এই ঘাটটি হচ্ছে ট্রাক রোড, ডাকাতিয়া নদীর তীর ঘেঁষে এই ঘাটটি থেকে আপনাদেরকে সর্বশেষ অবস্থা দেখানোর চেষ্টা করছি। এই যে বর্তমানে যে নদীটি দেখছেন এটি হচ্ছে ডাকাতিয়া নদী। বর্তমানে কিন্তু নদীতে ভাটা, মানে পানি নেমে যাচ্ছে এবং নৌকা দিয়ে যে যাচ্ছে দেখছেন, ওনারা কিন্তু কারেন্ট জাল বা বিভিন্ন বসি দিয়ে মাছ ধরছে নদীতে। এবং নদীর পানিটা এখন বর্তমানে মেঘনা নদীতে গিয়ে মিশছে বড় স্টেশনে, ভাটার সময় চলছে তাই। এবং এখানে আশেপাশে অনেক নৌকা দেখলাম, যে নৌকাগুলো সাধারণত মাছ ধরছে, বিশেষ করে বিভিন্ন যে জলাশয় রয়েছে, পুকুর, ঝিল, মাছ চাষ করে, সেখান থেকে যে বৃষ্টির কারণে এবং পানি কিছুটা বেড়ে যাওয়ার কারণে যে মাছ বের হয়ে গিয়েছে, সেই মাছগুলো কিন্তু এই সাধারণ নদীর আশেপাশে চলে আসছে, যেখানে জাল মেরে সাধারণ যে লোকরা রয়েছে স্থানীয়, তারা মাছ ধরতে পারছে। আর এজন্যই উৎসুক জনতা অনেক ভিড় করছে এবং বিভিন্ন সাইড দিয়ে লক্ষ্য করুন অনেক নৌকা দেখা যাচ্ছে ছোট ছোট, যেগুলো দিয়ে তারা মাছ ধরার চেষ্টা করছে। ডাকাতিয়া নদীর পানি কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে, কিছুটা বেড়েছে, যেটা আতঙ্কিত হওয়ার মতো নয়। যেহেতু অনেক বৃষ্টি হয়েছে চাঁদপুরে, আর বৃষ্টির ফলে এটা কিন্তু কিছুটা বাড়বে, এটাই স্বাভাবিক। বিভিন্ন সাইড থেকে পানি বেড়েছে এবং এই দেখুন তীরের অবস্থা অন্যান্য অ্যাজ ইউজুয়াল সময় যে অবস্থায় থাকে তার চেয়ে কিছুটা বেশি রয়েছে। এবং এই যে দেখুন একজন লোক তিনি কিন্তু মাছ ধরছেন জাল দিয়ে, আর অনেক উৎসুক জনতা তারা দাঁড়িয়ে আছেন, অনেক মানুষ যারা মাছ কেনার জন্য অপেক্ষা করছেন, যে মাছগুলো সাধারণত এই ঘাটের আশপাশ থেকে বিভিন্ন শ্রেণীর মানুষই ধরে তারা বিক্রির জন্য এখানে বিক্রি করে ফেলছে এবং কিছুটা কম দামে এখান থেকে কিনা যাচ্ছে বিধায় মানুষ কিন্তু এখানে ভিড় করছে। এখানে নদীর তীরে কিছুটা কাছাকাছি গুরুচরের অংশে কিন্তু বেদেপল্লী রয়েছে, যেখানে নৌকায় মানুষ বসবাস করে, সেখান থেকে কিন্তু অনেক মানুষই নৌকা নিয়ে এখানে এসে মাছ ধরার চেষ্টা করছে। পাশাপাশি আকাশের অবস্থা দেখুন, অনেক মেঘ জমে আছে, হঠাৎ কিন্তু বৃষ্টি পড়ছে। আমরা কিছুটা সময় পাশে দাঁড়িয়েছিলাম, অনেক বৃষ্টি হয়েছে হঠাৎ, যে কোনো মুহূর্তে বৃষ্টি হচ্ছে এবং হঠাৎ রৌদ্র চলে আসছে। আসলে বাহিরের আবহাওয়া বোঝা খুবই মুশকিল। চাঁদপুর শহরে যারা বসবাস করেন তারা অনেকেই গুরুর চর এরিয়াটি চিনেন, সেই অংশটি এখন আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন গুরুর চরের যে বিল রয়েছে, সেখানে যে আপনারা অনেকে আড্ডা দিতেন, সেই স্থানটির এখন বর্তমানে এই অবস্থা রয়েছে, অনেক স্যাঁতস্যাঁতে হয়ে গেছে এবং কাছাকাছি পানি চলে এসছে। এই অংশ দিয়ে পানি মোটামুটি আগের চেয়ে কিছুটা বেড়েছে। এখন আপনাদেরকে মূল 3 নদীর মোহনা বড় স্টেশনের অংশটি দেখাবো। দেখতে পাচ্ছেন চাঁদপুরের ইলিশ ঘাট এবং এখানে নদীর অবস্থা একেবারেই শান্ত। ট্রাক রোডের ওই দিক থেকে যে ডাকাতিয়া নদীর অংশ দেখে দিয়েছি, সেই অংশের পানিটি কিন্তু এই দিক দিয়েই মেঘনা নদীতে এসে মিলিত হয়েছে। আর এখানেও কিন্তু নদীর তীরবর্তী অঞ্চলে অনেক মাছ পাওয়া যাচ্ছে দেখছেন। স্থানীয় কিছু মানুষ তারা নৌকা বা বিভিন্ন সাইড থেকে জাল মেরে মাছ শিকার করার চেষ্টা করছে। ডাকাতিয়া নদীর যে 3টি পয়েন্ট আপনাদেরকে দেখালাম, 3টি পয়েন্টের উপর ভিত্তি করে বলা চলে ডাকাতিয়া নদীর সার্বিক অবস্থা শান্ত রয়েছে এবং স্বাভাবিক রয়েছে। এবং অনেক মানুষ দেখুন নৌকা নিয়ে মাঝখানেও যাচ্ছে বা বিভিন্নভাবে তারা মাছ শিকার করার চেষ্টা করছে। আর এখান থেকেই কিন্তু চাঁদপুর থেকে ফেনী সহ কুমিল্লার বিভিন্ন অংশে যে অনেক স্পিড বোট গিয়েছে, সেগুলো কিন্তু এখান থেকে বিভিন্ন যানবাহনের মাধ্যমে নিয়ে গেছে ওই অঞ্চলের মানুষকে সহায়তা করার উদ্দেশ্যে। বর্তমানে কিন্তু আমাদের এই অঞ্চলের মধ্যে ফেনী এবং কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরের অবস্থা ধারাবাহিকভাবে কিছুটা ভালো এবং কিছুটা পরিবর্তন হচ্ছে, কিছু ক্ষেত্রে অনেক বেশি খারাপ হয়ে গেছে। তো আপনারা যারা বোট বা নৌকা ইঞ্জিন চালিত নিতে চান, সেক্ষেত্রে বড় স্টেশনের এই সাইটগুলোতে কিন্তু অনেক বোট পাওয়া যায় যেগুলো ইঞ্জিন চালিত। আপনারা এখানে এসে কথা বলে আপনারা কিন্তু নিতে পারবেন, বিভিন্ন ধরনের রয়েছে এবং সাইজ অনুযায়ী আপনারা দামাদামি করে এটা নিতে পারবেন। এখন আপনাদেরকে দেখাচ্ছি ডাকাতিয়া নদীর একবারে মিলনস্থল, যেটা এসে মেঘনা নদীতে মিলিত হয়েছে, সেই অংশটি কিন্তু একেবারে এটাকে বড় স্টেশন মূল হেড বলে থাকে। এটি কিন্তু চাঁদপুরের অন্যতম একটি পর্যটন কেন্দ্র এবং অনেক এলাকা থেকেই মানুষ এখানে আসে। মূলত 3 নদীর যে মোহনা, পদ্মা, মেঘনা, ডাকাতিয়া,
3টি নদী কিন্তু আপনি এক স্থান থেকে দেখতে পারবেন, যেটা আসলে বাংলাদেশে খুব অ্যাভেলেবেল রয়েছে বলে আমার জানা নেই। এই যে এখন যে দেখছেন এইটা হচ্ছে মেঘনা নদী। মেঘনা নদীর এই অংশটা কিছুটা উত্তাল দেখা যাচ্ছে, আমি ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন জানি না। অনেক টকবগে পানির অবস্থা এবং উত্তাল রয়েছে, এবং মেঘনা নদীর পানিটা মূলত ডাকাতিয়া নদীর পানিটা এসে দেখুন এই মেঘনাতে মিলিত হয়েছে। আরেকটি অংশে দেখুন ওই যে দূর দিয়ে নৌকা যাচ্ছে, নৌকার পরের অংশে সেই অংশটি কিন্তু পদ্মা নদী। মানে 3টি নদীর পানি কিন্তু এখানে একসাথে সম্পৃক্ত হয়েছে। বড়াই স্টেশনের 3 নদীর মোহনার এই সার্বিক বিষয় যদি বলি, এখানে পানির পরিমাণ আগের চাইতে বেড়েছে, তবে এটা অনেক আতঙ্কিত হওয়ার মতো অবস্থায় যায়নি, স্বাভাবিক পর্যায়ে রয়েছে। তবে যারা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে রয়েছেন তারা অবশ্যই প্রস্তুতি রাখা ভালো। যদি কখনো ঘোষণা আসে বা চলে যাওয়ার কোনো সিদ্ধান্ত আসে সরকারের পক্ষ থেকে বা নদী ম্যানেজমেন্ট যারা রয়েছে এই কর্তৃপক্ষের পক্ষ থেকে, সেক্ষেত্রে তারা যাতে দ্রুত অবস্থার পরিবর্তন করতে পারে এই জন্য প্রস্তুতি রাখা ভালো, কিন্তু আতঙ্কিত হওয়া চলবে না। এখন আপনাদেরকে যে অংশটি দেখাচ্ছি এটি হচ্ছে মেঘনা নদী। মেঘনা নদীতে কিন্তু বর্তমানে ভাটা রয়েছে, ভাটার সময় পানির এই অবস্থা চলতেছে, এখন পানিটা নেমে যাচ্ছে। আবার যখন জোয়ার আসবে তখন কিন্তু পানির পরিমাণটা আবার বাড়তে থাকবে। বর্তমানে এই অংশে কিন্তু অনেক ট্রলার রয়েছে যেগুলো ইঞ্জিন চালিত, বিভিন্ন সাইডে চলে যায়, যেগুলো পর্যটকদেরকে নিয়ে। সব কিছু মিলিয়ে বড়াই স্টেশনের সার্বিক অবস্থা আগের তুলনায় যেরকম দেখেছেন প্রায় সিমিলার বলা চলে, তেমন ব্যাপক কোনো পরিবর্তন নেই। পানিটা কিছুটা আগের চাইতে বেড়েছে এবং এখানে বর্তমানে পর্যটকরা রয়েছে। আর এই যে অনেকগুলো ব্যাগ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ইমার্জেন্সি মুহূর্তে নদী ভাঙন বা অন্যান্য কোনো প্রয়োজন যদি হয়, কোনো বিপদকালীন সিচুয়েশান তৈরি হয়, সেক্ষেত্রে এই যে ব্যাগগুলো রয়েছে নিরাপত্তার প্রয়োজনে এবং ভাঙনের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে কিন্তু দ্রুততম সময়ে যাতে কোনো প্রোটেকশন বা ব্যবস্থা নেওয়া যায় এই জন্যই কিন্তু এগুলো এখানে রাখা হয়েছে। তবে চাঁদপুরের কিছু নিম্নাঞ্চল উপজেলা এবং ইউনিয়ন রয়েছে, যেমন এখান থেকে রাজরাজেশ্বরটা খুব কাছে, সেটা চরের মধ্যে। এই ধরনের যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে, কিছু কিছু অঞ্চল যেগুলোতে ত্রাণ সামগ্রী পৌঁছানো হচ্ছে, এবং তবে সেটা এমন পর্যায়ে উঠেনি যে কুমিল্লা এবং ফেনীর মতো হয়েছে। এটা এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে এবং স্বাভাবিক পর্যায়ে রয়েছে, যেটা সাধারণ মানুষ এবং বিভিন্ন মাধ্যম থেকে সহযোগিতার মাধ্যমে সমাধান করা সম্ভব হচ্ছে। এবং নৌকার সহ যে অংশটি এখন দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে আকাশ, দূরের যে অংশটি দেখতে পাচ্ছেন কালো পানি সেটা কিন্তু পদ্মা নদী, এবং ঘোলা যে পানিটা নেমে যাচ্ছে এটা হচ্ছে মেঘনা নদী। দুটি নদী কিন্তু একবারে পাশাপাশি বয়ে গেছে এই অঞ্চলে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল, এবং যে কোনো ক্ষেত্রে সঠিক তথ্য আমরা শেয়ার করব। যখন কোনো তথ্য আমরা টিভি চ্যানেল হোক বা যে কোনো মাধ্যম থেকেই হোক, বস্তুনিষ্ঠ এবং অথেন্টিক যাতে হয়, সোর্স থাকে যাতে সেটার, আমরা অনেকেই ভুল তথ্য শেয়ার করে ফেলি। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বড়াই স্টেশন যে পর্যটন কেন্দ্র রয়েছে সেটার মূল গেট ফটক, এবং ভিতরের অংশটি দেখতে পাচ্ছেন প্রবেশের পর এই অংশটি এইরকম দেখতে লাগে। এখন আপনাদেরকে দেখাবো 5 নাম্বার ঘাট, যেটা বাণিজ্যিকভাবে প্রসিদ্ধ চাঁদপুরে। একটা সময় যেটা অনেক জৌলস ছিল, যদিও বর্তমানে অনেকটা শান্ত হয়ে গেছে। এই যে বিভিন্ন ধরনের স্টিমার বা শিপগুলো দেখতে পাচ্ছেন যেগুলো বিভিন্ন মালামাল নিয়ে এখানে আসে। এই ঘাটের অবস্থাটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ডাকাতিয়া নদীর উপরে, এবং এখানেও নদীর সার্বিক অবস্থা স্বাভাবিক রয়েছে অন্যান্য সময়ের মতোই। তবে বৃষ্টি বেশি হওয়ার কারণে পানির চাপটা কিছুটা আগের চাইতে বেশি বেড়েছে। সব মিলিয়ে এখানেও কোনো বিপদ বা এই ধরনের কোনো অবস্থা লক্ষ্য করা যায়নি। অনেকে 5 নাম্বার ঘাট চিনেন না, চিনার সুবিধাতে বলছি। বড়াই স্টেশন থেকে ইলিশ ঘাটের সামনে দিয়ে যখন আপনি বের হয়ে আসবেন পুরান বাজার ব্রিজের কাছ দিয়ে, তখনই কিন্তু হাতের ডান দিকে 5 নাম্বার ঘাটটি পড়বে, যেখানে পদ্মা অয়েল কোম্পানি সহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, এবং ডান অংশেই ডাকাতিয়া নদীর অবস্থান, যেখানে অনেক শিপ এবং স্টিমার থামানো রয়েছে, যেগুলো বিভিন্ন অঞ্চল থেকে মালামাল এবং খাদ্যদ্রব্য সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস আমদানি বা রপ্তানির বিভিন্ন পণ্য এসে থাকে। এছাড়াও বর্তমানে শহরের মূল প্রাণকেন্দ্র অঙ্গিকার চত্বরে রয়েছে, যেখানে অনেকে পানি বেশি দেখে ভেবেছেন বন্যার পানি। আসলে এটি কিন্তু বন্যার পানি নয়, এটি হচ্ছে অতিবৃষ্টির ফলে এই লেকটি পূর্ণ হয়ে গেছে, এবং এর ফলে একেবারে রাস্তার সমানে সমান পানি হয়ে গেছে। আর কিছুটা বেড়ে গেলেই হয়তো পানিটা রাস্তায় প্রবেশ করবে। 1.5 থেকে 2 ফিট সর্বোচ্চ রয়েছে পানির গ্যাপ রাস্তা থেকে। এবং এই পানিটি কিন্তু বন্যার পানি নয়, এটি হচ্ছে সাধারণ যে বৃষ্টি হয়েছে অতিবৃষ্টির ফলে এই অংশটি অনেক পানিতে প্লাবিত হয়ে গেছে, এবং বৃষ্টির পরিমাণ যদি না বাড়ে আশা করা যায় এখানে তেমন কোনো সমস্যা হবে না।
প্রিয় ভিউয়ার্স, তথ্যমূলক ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। সঠিক তথ্য জানুন এবং সঠিক তথ্য শেয়ার করুন। ভুল তথ্য শেয়ার এবং উপস্থাপন থেকে বিরত থাকুন। তথ্য কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট বর্তমান সময়ে মানুষকে সুন্দরভাবে বাঁচার জন্য এবং বিপদ থেকে বাঁচার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।